দেখুন, আধার কার্ড আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে এবং আধার কার্ড প্রত্যেকটি ফ্যামিলির সবথেকে বড় একটি ডকুমেন্ট। ইন্ডিয়ার যে সমস্ত ফ্যামিলি রয়েছে বা ইন্ডিয়ান যে সমস্ত মানুষ রয়েছে তাদের জন্য। তো এই আধার কার্ডটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি খুব কিন্তু একটি জটিল প্রক্রিয়া বা জটিল পদ্ধতির মাধ্যমে এই আধার কার্ডটি তৈরি করতে হয়। তো এই আধার কার্ডটি নিয়ে আমরা অনেকেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ি। তার মধ্যে সবথেকে বড় যে সমস্যাটি সেটি আমরা দেখেছি যে কিছুদিন থেকে প্রত্যেকটি ফ্যামিলির মধ্যে একটি করে চিঠি আসছে বা অনেক ফ্যামিলির কাছে এমন কিছু চিঠি আসছে যেই চিঠির মধ্যে সরাসরিভাবে লিখে দেওয়া আছে যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। তো আজকে আমরা থাম্বনেলে লিখেছি যদি আপনারা এই কিছু কাজ না করেন তাহলে আপনাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি কি করতে হবে, কি করলে আমাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হবে না। তো তার আগে আমরা একবার ডিঅ্যাক্টিভেটের যে ব্যাপারটি সেটি বলে নেব। তো ডিঅ্যাক্টিভেট কাদের হয়েছে? যারা 2-4 বছর, 5 বছর, 10 বছর আগে বাইরের দেশ থেকে ইন্ডিয়ায় এসেছিল এবং ইন্ডিয়ায় এসে যারা বাস করছে এবং ইন্ডিয়ায় বাস করার পর যারা আধার কার্ড বানিয়ে নিয়েছে, বিভিন্ন রকমের ডকুমেন্ট বানিয়ে নিয়েছে, তাদের যে আধার কার্ড সেই আধার কার্ড বাতিল করা হয়েছে। তো ইন্ডিয়ান যারা নাগরিক তাদেরও কিন্তু এইরকম হয়েছে, অর্থাৎ তাদের পূর্বপুরুষ থেকে ইন্ডিয়ার মধ্যে থাকে, তারপরেও তাদের কিছু কিছু ক্ষেত্রে আধার কার্ড বাতিল হয়েছে। তো এখন কথা হচ্ছে আমরা বলেছি যে আপনারা যদি এই কাজগুলো না করেন তাহলে আপনাদের আধার কার্ড বাতিল হতে পারে। তো কি কি কাজ করতে হবে? তো সবার প্রথমে আমি কিছু টপিক বলে নেব এবং তারপরে তোমাদের মেন বিষয়ের দিকে নিয়ে যাব। তো সবার প্রথমে যে টপিকটি বলবো সেই টপিকটি হলো তোমাদের আধার যদি বাচ্চার যদি আধার হয় সেক্ষেত্রে 5 বছর পর আপডেট করিয়ে নিতে হবে এবং সেই বাচ্চাটির বয়স যদি 10 বছর হয়ে যায় তাহলে সেই বাচ্চাটিরও আধার কার্ডের মধ্যে আঙ্গুলের ছাপ, ফটো, চোখের রেটিনা স্ক্যান সবকিছুই আপডেট করাতে হবে এবং সেই বাচ্চাটি যদি আবার 18 বছর বয়স হয়ে যায় সেই বাচ্চাটিরও কিন্তু এই যে চোখের ছাপ বা চোখের ছবি, তার সঙ্গে সঙ্গে ফটো, হাফ ফটো এবং তার সঙ্গে সঙ্গে আঙ্গুলের যে ছাপ, এই সব কিছুকে আপডেট করাতে হবে। এবং একটি প্রাপ্তবয়স্ক মানুষের যদি 14 বছর থেকে তার আধার কার্ড আপডেট না করিয়ে থাকে সেই ক্ষেত্রে তার আধার কার্ডের মধ্যে ডকুমেন্ট আপলোড করাতে হবে। কি কি ডকুমেন্ট? আইডেন্টি প্রুফ একটি এবং অ্যাড্রেস প্রুফ একটি। তো এই দুটি ডকুমেন্ট আপলোড করাতে হবে। তো এখন যে বিষয়টি হলো, এই যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলি থেকে কি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হতে পারে? তো এই বিষয়গুলি থেকে আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট নাও হয় সেই ক্ষেত্রে কিন্তু আধার কার্ডের যে পরিষেবাগুলো সেই পরিষেবাগুলো বন্ধ হয়ে যাবে। যেমন তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলতে পারবে না বা আধার কার্ড দিয়ে আইটি আর ফাইল করতে পারবে না। তার সঙ্গে সঙ্গে আধার কার্ড দিয়ে কিন্তু তারা প্যান কার্ড বানাতে পারবে না। আধার কার্ড দিয়ে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবে না। আধার কার্ড দিয়ে সিম উইথড্রল করতে পারবে না। যেমন আমরা মোবাইলের সিম আমাদের দরকার পড়ে, সেক্ষেত্রে সিম উইথড্রল করতে পারবে না, রেশন তুলতে পারবে না। সমস্ত কিছুই কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। তো যখনই এই পরিষেবাগুলো বন্ধ হবে তো এই পরিষেবা বন্ধ হওয়া মানে আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া আমরা বলতে পারি। তো এখন কথা হচ্ছে যে সবথেকে বড় যে বিষয়টি আমি বললাম যে তোমরা লক্ষ্য করবে, আপনারা লক্ষ্য করবেন যে আমাদের আশেপাশে যে সমস্ত বা আশেপাশের যে পরিবেশ রয়েছে বা আমাদের আশেপাশে যে যারা বসবাস করেন তাদের মধ্যে দেখবেন 90% বা 95% মানুষের 14-15 বছর আগে কিন্তু আধার কার্ড বানিয়ে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের কোনো সংশোধন বা কোনো রকমের কোনো আপডেট করায়নি। তো সেই ক্ষেত্রে তাদের আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার একটা চান্স আছে এবং আধার কার্ড এই বিষয় নিয়ে বা ইউআইডিএআই এই বিষয় নিয়ে অনেক দিন থেকেই ওয়ার্নিং দিচ্ছে এবং অনেক দিন থেকেই কিন্তু আমাদের ফ্রি অফ কস্ট এই ডকুমেন্ট আপলোড করার সুযোগ দিচ্ছে। তো এই সুযোগকে অনেকেই কাজে লাগায়নি, না লাগিয়ে বসে আছে যে ভাবছে কিছুই হবে না, এইসব ফাও বা এইসব কিন্তু কোনো কথা নয়, এইসব নিয়ে কোনো ঝামেলা হবে না। তো এইসব ভেবে অনেকেই কিন্তু চুপচাপ বাড়িতে বসে আছে। তো যাদের যাদের বা যারা এই কথাটি ভেবে ভেবে বাড়িতে বসে আছেন যে কিছু হবে না, আমরা ডকুমেন্ট আপলোড করাবো না, তাদেরকে বলবো যে আপনাদের হয়তোবা কিছু হবে না, কিন্তু আপনাদের যে পরিষেবাগুলো আধার কার্ড দিয়ে সেই পরিষেবাগুলো হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে এর পরবর্তী সময়ে আধার কার্ডের মধ্যে ডকুমেন্ট আপলোড করাতে গেলে আপনাকে একটি ফাইন বা একটি চার্জ দিয়ে কিন্তু ডকুমেন্ট আপলোড করাতে হতে পারে। তো এখন কথা হচ্ছে আমরা যেই বিষয়টি তোমাদের দেখাবো যে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড কাদের করতে হবে। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে, সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাব এবং দেখবো কাদের কাদের ডকুমেন্ট আপলোড করাতে হবে এবং কেমন দেখালে তোমরা বুঝবে যে ডকুমেন্ট আপলোড করাতে হবে। তো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা আধার কার্ডের পরিষেবা বন্ধ হওয়ার সব থেকে বড় যেই জিনিসটি সেটি হলো আধার কার্ডের আপডেট। কেমন করে বুঝবো যে আমাদের আধার কার্ড আপডেট করাতে হবে কিনা? তো সেই জন্য আমাদের যে আধারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইউআইডিএআই, এই ওয়েবসাইটটির মধ্যে আসতে হবে। এইখানে এসে সবার উপরে যে লিঙ্কটি রয়েছে ইউআইডিএআই বলে এই অপশনে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এইভাবে আমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে। তোমাদের জন্য যেই ল্যাঙ্গুয়েজটি ভালো সেই ল্যাঙ্গুয়েজটি তোমরা চুজ করে নেবে। তো আমরা এখানে ইংলিশ চুজ করব।
করার পর এইভাবে কিছু অপশন তোমাদের সামনে চলে আসবে। তো এইখানে সবার উপরে কিন্তু তোমরা পপ আপটি দেখতে পারবে। এই পপ আপের মধ্যে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে 14ই মার্চ পর্যন্ত কিন্তু একদম ফ্রি অফ কস্ট রয়েছে তোমাদের ডকুমেন্ট আপলোড। তারপরে কিন্তু তোমাদের হয়তোবা তোমাদের কিছুটা পেমেন্ট করে তোমাদের ডকুমেন্ট আপলোড করাতে হবে। তো এই পপ আপটিকে আমরা কেটে দেবো। তো যাই হোক, এইখানে এসে তোমাদের নিচের দিকে আসতে হবে এবং এইখানে এসে তোমাদের যে আধার কার্ডটি, সেই আধার কার্ডটি লগ ইন করিয়ে নিতে হবে। তো আমরা এখানে লগ ইন করাবো। তো লগ ইনে ক্লিক করবো, করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি লগ ইন পেজ চলে আসবে, যেখানে এসে আমাদের আধার নাম্বারটি দিতে হবে এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন উইথ ওটিপির মধ্যে ক্লিক করতে হবে। তো আমরা এখানে সর্বপ্রথম আধার নাম্বারটি ফিল করব এবং ক্যাপচা কোডটি দিয়ে নেব। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার, সেই রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে 6 সংখ্যার। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি কিন্তু এই ওয়ান টাইম পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দিতে হবে। তো আমরা ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করবো। লগ ইনে যখনই ক্লিক করবো, লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডটি লগ ইন হয়ে যাবে। তো এইভাবে তোমাদের আধার কার্ডটি লগ ইন যখনই হবে, তো এইখানে তোমরা দেখবে লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গেই দেখাচ্ছে সবার উপরে কিন্তু একটি কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে এখানে বলে দেওয়া হচ্ছে ইউর আধার নিডস ডকুমেন্ট আপলোড, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। তো এইভাবে যাদের যাদের লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখাবে যে তোমাদের ডকুমেন্ট আপলোড দরকার আছে তোমাদের আধার কার্ডের জন্য, এইখানে তোমাদের দুইটি ডকুমেন্ট দিতে হবে। দুইটির মধ্যে একটি হলো প্রুফ অফ আইডেন্টিটি আর একটি হলো প্রুফ অফ অ্যাড্রেস। তো যাদের যাদের এই দুইটি ডকুমেন্ট দিতে বলা হচ্ছে তাদেরই ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ডকুমেন্ট আপলোড করার জন্য তার নিচে যে ডকুমেন্ট আপডেট বলে অপশনটি রয়েছে, এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। তো এইখানে যখনই ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে একটি পেজ খুলে যাবে। তো তারপরে তোমরা এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর আবারও এখানে হাউ টু ওয়ার্কস দেখাবে। করার সঙ্গে সঙ্গে এইভাবে ডিটেলসগুলো দেখাবে, যে এখানে সবার প্রথমে তোমাদের নাম থাকবে, তার সঙ্গে সঙ্গে জেন্ডার, ডেট অফ বার্থ এবং তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস এইখানে থাকবে। তো এই তথ্যগুলি তোমরা একবার দেখে নেবে। নেওয়ার পর তোমাদের নিচের দিকে আসতে হবে এবং এইখানে এসে আই ভেরিফাইড দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট। তো এই যে অপশনটি, এই অপশনটি বা ডিক্লারেশনটিতে আমাদের ক্লিক করতে হবে, করে নেক্সটে ক্লিক করতে হবে। যখনই নেক্সটে ক্লিক করব, সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে, যেখানে আমাদের বলা হচ্ছে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন 2 MB এবং এইখানে সাপোর্টেড ফাইল ফরম্যাট জেপিইজি এবং পিএনজি এবং পিডিএফ, এই তিনটি আকারে কিন্তু এইখানে ফাইল সাপোর্ট করবে। তো এখানে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি POI ডকুমেন্ট। তো সবার প্রথমে আমাদের প্রুফ অফ আইডেন্টিটি দিতে হবে। তো এখানে কি কি ডকুমেন্ট নিচ্ছে সেটি দেখতে পারবে তোমরা। এখানে কিন্তু প্রায় যত রকমের ডকুমেন্ট হয় ইন্ডিয়ার, সব ডকুমেন্টই কিন্তু নিচ্ছে। এখানে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, তারপরে এখানে মার্কশিট রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট ওল্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাচ্ছ প্যান কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, SC ST সার্টিফিকেট রয়েছে, স্কুল লিভিং সার্টিফিকেট রয়েছে, সেলফ ডিক্লারেশন রয়েছে, সমস্ত ডকুমেন্ট এইখানে রয়েছে। ভোটার কার্ড, ভোটার কার্ড রয়েছে। তো আমরা এইখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট চুজ করব এবং করে এইখানে সেই ডকুমেন্টটিকে আপলোড করে দেব। তো আমরা এইখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট চুজ করে নেব। তো আমরা এখানে ভোটার আই কার্ড চুজ করে নেব এবং নিয়ে এইখানে ডকুমেন্টটি আপলোড করে দেব। দেওয়া হয়ে গেলে নিচের দিকে চলে আসবো। এই দেওয়া হয়ে গেলে নিচের দিকে চলে আসবো এবং এইখানে প্লিজ আপলোড, কথা আটকে কেটে আছে তোর। উপরে আপলোড করা হয়ে গেলে আমরা নিচের দিকে চলে আসবো। এইখানে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস POA ডকুমেন্ট। তো এখানে আমাদের অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। তো এইখানে এসে আমাদের নিচের দিকে ডকুমেন্টগুলি দেখতে হবে কি কি ডকুমেন্ট নিচ্ছে। তো আমরা এইখানেও কিন্তু আমাদের ভোটার কার্ড বা ভোটার কার্ড চুজ করে নেব, নিয়ে এইখানে আবারও ভোটার কার্ডটিকে আপলোড করে দেব। দুই জায়গার মধ্যেই ভোটার কার্ডকে আপলোড করে দিয়েছি, দিয়ে এইখানে যে তো আমরা এখানে দুই জায়গায় ভোটার কার্ডকে আপলোড করে দিয়েছি, দিয়ে এইখানে নিচের দিকে যে অপশনটি রয়েছে বা ডিক্লারেশনটি রয়েছে, এই ডিক্লারেশনের মধ্যে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে একটি কনফার্মেশন পেজ চলে আসবে, যে এইখানে এসে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা সাবমিট পেজে চলে আসবো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে সাবমিট পেজ রয়েছে, আমরা সাবমিটে চলে আসবো এবং এইখানে দেখতে পাচ্ছ ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল, এইখানে কিন্তু 14/3/2024 পর্যন্ত দেখাচ্ছে। তো সেই জন্য আমাদের কাছে এখানে কোনো চার্জ করবে না। তো সোজাসুজি আমরা সাবমিটে ক্লিক করে দেবো। তো যখনই সাবমিটে ক্লিক করবো সঙ্গে সঙ্গে তবে যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রানজাকশন সাকসেসফুল দেখাচ্ছে, পেমেন্ট ডেট অ্যান্ড টাইম দেখাচ্ছে, তার সঙ্গে সঙ্গে অ্যামাউন্ট 0 দেখাচ্ছে। তো ডাউনলোড অ্যাকনলেজমেন্টে আমাদের ক্লিক করতে হবে। ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি সমস্ত বিষয় তোমরা বুঝতে পেরে গেছো যে কাদের কাদের ডকুমেন্ট আপলোড করাতে হবে,
কি কি কাজ না করলে আধার ডিঅ্যাক্টিভেট হওয়ার চান্স আছে। তো এই সমস্ত বিষয় যদি তোমরা বুঝতে পেরে যাও বা এই সমস্ত বিষয়ে যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে ওকে লিখে জানাবে। এবং যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেন আমাদের কমেন্টে জানাও। অবশ্যই আমরা তোমাদের সেই কোশ্চেন বা সেই প্রশ্নের যথাযথ অ্যান্সার দিয়ে তোমাদের 100% হেল্প করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই আমাদেরও কিন্তু কাজে লাগতে হবে। তো সেই জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে বং হেল্পলাইন, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি পারেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।